স্বয়ং হিমালয় থেকে এসেছেন হিমালয় বাবা। তিনি ভূত ভবিষ্যৎ নিমেষে বলে দিতে পারেন। যে কোনো সমস্যার সমাধান এই হিমালয় বাবা। দক্ষিণা মাত্র 51 টাকা। বাম ভোলে। শুনেছো আমাদের গ্রামে হিমালয় বাবা এসেছেন? শুনেছি তিনি নাকি সাক্ষাৎ ভগবান। কাল সারাদিনটা বেশ ভালোই আয় হয়েছে বলো গুরু? কার বলতে? বাবা আমার স্বামীকে বাঁচান, বাবা আমার স্বামীকে বাঁচান। গুরু, এটা পেটুক কৈলাসের বউ। তোর স্বামী বুঝি বেশি বেশি খাচ্ছে? না, এটা মোটেই ভালো লক্ষণ নয়। ও মা, আপনি তো অন্তর্যামী বাবা। আপনি আমার স্বামীকে এই রাক্ষসে ক্ষীরের হাত থেকে বাঁচান বাবা। এই সুযোগ এখানে একটা বড় সড়ো দাও মারতে হবে দেখছি। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, আসছে অমাবস্যায় তোর স্বামী পেটটা ফেটে পটাশ করে মরে যাবে। এমন কথা বলবেন না বাবা। একটা অবশ্য উপায় আছে, তোর বাড়ি গিয়ে বিশাল হোম যজ্ঞ করতে হবে। যেটা আমার স্বামীর জন্য মঙ্গল সেটাই করুন বাবা। কই গো গিন্নি, দেখে যাও, আজ কাতলা মাছের মুড়ো এনেছি। এই চুপ 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 চুপ। হিমালয় থেকে সাধু বাবা এসেছেন আমাদের বাড়িতে। সাধু বাবা? ও গুরু, এই সেই পেটুক কৈলাস। আয় আয়, তোর জন্যই তো এত তপস্যা। অতিরিক্ত ভোজনে চেহারাটা তো দেখছি হাতির মতো হয়ে গেছে। তোর জন্য ভালো দাওয়াই দিতে হবে। দাওয়াই? যা এখনই গিয়ে ঝোপঝাড় থেকে থানকুনি নিম পাতা যা যা পাবি নিয়ে আয়। আমি? আহ, বাবা যা বলছেন তাই করো তো। এখন আমায় না খেয়ে দিয়ে পাতাপুতি তুলতে হবে? দেখি ওই পুকুরের ধারে যদি কিছু শাক পাতা পাই। কে রে? চোর! এই চোর চোর চোর, কে আছো? চোর! এই পাঁচন কার জন্য গিন্নি? গুরুদেব খাবেন বুঝি? ওরে মূর্খ, এটা তোর জন্য। পাঁচন আমি খাবো না। খাবে না মানে? গুরুদেবের আদেশ। কি বাজে খেতে তেতো। বাবা আর একটু পায়েস দি। আমরা তোর বাড়িতে আর আহার গ্রহণ করতে পারবো না বেটি। তোর বাড়িতে মাছ মাংসের গন্ধ পাচ্ছি যেন। ইয়ে না মানে আমার স্বামী যে ওই সব ছাড়া ভাত খেতে পারে না বাবা, তাই। ছি 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 ছি, এক্ষুনি তোর স্বামীকে গিয়ে নিষেধ কর। আর শোন, তোর স্বামীর যা যা প্রিয় খাবার তা প্রতিদিন আমায় রেঁধে দিবি। আমি ঈশ্বরকে উৎসর্গ করব। ভাত আর মাছের কালিয়া। ওহ, এই খবরদার ওই খাবার মুখে দিও না তুমি। মানে? মানে আজ থেকে তোমার কালিয়া, কোফতা, মাছ, মাংস সব ভগবানকে উঁচুগু করা হবে গো। দাও, দিয়ে দাও। সে কি?
দিব্যি ব্যবস্থা হয়েছে, বল ঝটাস। সে আর বলতে গুরু, ভগবানের নাম করে দেদার মাছ মাংস সাঁটাচ্ছি। আমার পেটে যে পাঁচনার সহ্য হচ্ছে না। ওরে বাবা রে, এ আমি কি দেখছি? কিন্নিকে তো এখনই জানাতে হবে। শুনছো 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 গিন্নি, ওঠো ওঠো ওঠো, আরে ওঠো। আরে আমি নিজের চোখে দেখলাম ওই সাধু আর সাধুর চেলা মাংসের হাড় চিবাচ্ছে। রাত দুপুরে কি দুঃস্বপ্ন দেখছো নাকি? হ্যাঁ, দূর তোর। আমি খেতে পাচ্ছি না, আর এদিকে রোজ আমায় বয়ে বয়ে মাছ মাংস নিয়ে আসতে হচ্ছে। দত্তর আরে এটা কি? এদের কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। বড্ড চেনা চেনা। আরে এ আমাদের সাধু না? এখনই আমায় দারোগা বাবুর কাছে ঢুঁ মারতে হবে। গিনি গিনি, আজ বাবাকে আরো বেশি করে ভাত মাংস দাও, যাতে ঈশ্বরকে মনের মতো করে উনি উৎসর্গ করতে পারেন। বুঝলি ঝটাস, এইবার পাত্তারি গোটাতে হবে। কেন গুরু, দিব্যি তো আছি, বেশ খাচ্ছি দাচ্ছি আর পেট বাজাচ্ছি। এইবার বাগে পেয়েছি দুটোকে। এই কে রে, কে কে আলোনে ভাই? এই ধোঁয়া ধোঁয়া এলো কোথা থেকে? এই না, নিশ্চয়ই কেউ আমাদের ফাঁদে ফেলছে গুরু। চল পালাই। এ কি দরজা বন্ধ কেন? এ বাবা, এইবার বোঝো চাঁদুরা, আমার টাকা দিয়ে মাছ মাংস খাওয়া। কি গুরু, ও গুরু, এবারে কি হবে? আমাদের ছেড়ে দিন, আর করবো না। বাবা, ভাগ্যিস তুমি ছিলে, না হলে তো ওই ভণ্ড সাধুগুলোর পর্দা ফাঁসি হতো না। এইবার দুজনে কালিয়া, কোপ্তা, মাংস, ভাত, ফ্রাইড রাইস খাবো। জমিয়ে রান্না করো কিন্তু গিন্নি। তার বলতে